রস রস এটা খাবার পাবো না তো। এই যে দেখো এটা কোনো ভালো, এটা দেখো এটা এটা দেখো এই তরমুজ গুলা ভালো, এগুলা যদি গরু খায় গরুর অসুখ হয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো ভাই, বরাবর মতো আবার বলতেছি, আমরা ভালো থাকলে কি হবে, আমরা সুস্থ থাকলে কি হবে? আমাদের সমাজটা ভালো নেই, আমাদের সমাজটা সুস্থ নেই। এই সমাজে না বিকৃত মস্তিষ্কের মানুষগুলো কিন্তু বেশি বেড়ে গেছে। কেন বলতেছি জানেন ভাই? এই যে একটা ভিডিও আমি একটু আগে পাইছি, ফেসবুকে দেখতেছিলাম, মানে আমি ফেসবুক ইউজ করতেছিলাম, হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো। দেখার পর মানে ভিতর থেকে কান্না আসতেছে, মানে সহ্য করতে পারতেছি না যে কেমন করে মানুষ এগুলা করে। এই যে দেখেন, একটা ছোট বাচ্চা, সে হয়তো একটা দারিদ্র ফ্যামিলির বাচ্চা হবে, তো হয়তো তার ফ্যামিলিতে সব সময় সব ফলমূল খাওয়া হয় না, তো তার তরমুজ খাইতে মন চাইছে, সেই জন্য সে বাজারে একটা ফলের দোকানদারের কিছু কাজ করে দিয়েছে, বিনিময়ে সে তাকে 2টা তরমুজ দিয়েছে। সেই তরমুজগুলা এত পচা, একদম মানে পচা একদম, যেই তরমুজ মানুষ খাবার মতো না, কোনো পশুও সেটা খাবার মতো না, এতটা পচে গেছে। সেই তরমুজটা তাকে দিয়েছে কাজ করাইয়া। ভাবেন একবার, মানুষ কতটা মানে নিষ্ঠুর। তোমার একটা তরমুজ দেওয়ার দরকার ছিল না, তুমি ওই ছেলেটাকে অর্ধেকটা তরমুজ দিতা, তাও একটা ফ্রেশ তরমুজ দিতা, তাহলে সে এক পিস তরমুজ খাইয়ে সে মনকে সান্ত্বনা দিতে পারতো যে আমি তরমুজ খাইছি। কেন ভাই এমন করলা তুমি তার সাথে? দেখেন ভিডিওটা, আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, রস রস এটা খাবার পাবো না তো। এই যে দেখো এটা কোনো ভালো, এটা দেখো এটা এটা দেখো এই তরমুজ গুলা ভালো, এগুলা যদি গরু খায় গরুর অসুখ হয়ে যাবো। তুমি কি এগুলা কিনে আনছো? আরে ভাই ভয় পেতেছো কেন? আমি কি তোমার তরমুজ নিমো না খায় ফেলামো না কি করবো তো? আয় হাই রে, এগুলো তো একদম পচা। এগুলা সত্যি করে বলো, তুমি কি কিনছো? না, আসলে কেনার মতোই। কেনার মতোই মানে বুঝলাম না বিষয়টা। বাজারে ভুল আনতে চাইছে। বোরহান চাষা কি? না ফলের ব্যবসা করে। মানে ফলের ব্যবসা করে সেই বোরহান চাষা এগুলো তোমার দিচ্ছে, এটা কি ভালো আছে? ওরে বাপরে, এটাও তো পচা। এগুলো কি তুমি টাকা দিয়ে কিনে আনছো? আমি আর কাম করে পানি টুনি নিয়ে দেই। আমি তোমার কথা বুঝতেছি না, মানে মাঝে মাঝে তুমি পানি বইরা দাও, কাজ করে দাও, এই জন্য এমনি দিছে। কিন্তু এগুলা তো পচা, এগুলা কি আসলে মানুষ খাইতে পারে বলো? এই যে ভাবেন ভাই, এই যে ভাইটা মানে ভিডিও করতেছে, হয়তো তিনি একজন ব্লগার, তো তার সামনে এই ছেলেটা পড়ে গেছে, আর তিনি এই বিষয়টা লক্ষ্য করেছেন এবং তিনি তাকে আটকায় তার সাথে কথা বলতেছেন এবং তার তরমুজগুলোকে তিনি নষ্ট করে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি তাকে নতুন তরমুজ কিনে দেন, সেটা পরে বলতেছি। তো ভাই, এই ভাইটা এই বাচ্চাটাকে আটকায় কিন্তু এই বিষয়টা মানে ক্যাপচার করছে, তো সেখান থেকেই মানে দেখতে পারতেছি আমরা। তো ভাই বিশ্বাস করেন, এই যে মানুষটা এই বাচ্চা ছেলেটাকে এই তরমুজটা দিল, তার বিবেকটা কোথায়? সে একজন ব্যবসায়ী, সে একজন বিজনেসম্যান, সে ছোট মানুষ না, সে নির্বোধ না, ছোট বাচ্চা না, সে একজন বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী, সে ব্যবসা করতেছে। সেই মানুষটা সেই মানে নির্বোধ মানুষ না, কিন্তু সে সব কিছু বুঝে, সে ব্যবসা বাণিজ্য করতেছে, তার মানে সে একজন মানে সুস্থ মস্তিষ্কের মানে সুস্থ মস্তিষ্কের এই মানুষটা হতেই পারে না, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষগুলো এই কাজগুলো করে না, কিন্তু সে একজন মানে ঠিকঠাক মানুষ। সেই মানুষটা এই ছোট্ট বাচ্চাটাকে এই তরমুজটা কিভাবে দিল, এই 2টা তরমুজ কিভাবে দিল? এই যে তরমুজটা দেখেন, আপনার যে ভাইটা যখন তরমুজটা ভাঙতেছে তখন ক্লিয়ারলি দেখা যাইতেছে, এবং দেখেন ভিডিওর মধ্যে আপনারা দেখেন তরমুজটা মানে একদম পচে গেছে।
কিভাবে এই তরমুজটা এই ছোট বাচ্চাটাকে দিল? তারপর এটা তো কেউ এমনিতেও দেবে না ভাই, এমনিতেও এত এত বাজে এত পচা হয়ে গেছে এই তরমুজটা, এমনিতেও কেউ কাউকে দিবে না। সে কি করছে, কাজের বিনিময়ে এই তরমুজটা দিছে। বাচ্চাটা কি বলতেছে, ছেলেটা কি বলতেছে, কিনার মতোই, অর্থাৎ সে তার পরিশ্রমটার দাম বলতেছে, অর্থাৎ সে তার পরিশ্রমটা মানে ওই তরমুজের দাম সে তার পরিশ্রম দিয়ে দিয়ে তারপর তরমুজটা নিয়ে আসছে, এবং সে সেটা বলতেছে যে এই তরমুজটা কিনে নি কিন্তু কিনার মতোই। কিন্তু সে কথাটা তার ঠিকই, সে কিন্তু রাইট কথা বলছে। সেই লোকটা তাকে এমনিতে তরমুজটা দেয় নাই, কাজের বিনিময়ে দিছে, অর্থাৎ তার পরিশ্রমের বিনিময়ে তাকে তরমুজ দিছে, অর্থাৎ সেই তরমুজের দামটা তাকে পুষাতে হয়েছে তার পরিশ্রম দিয়ে। ভাবেন একবার, কেন ভাই একটা এই ছেলেটা যে কাজ করছে, তুমি যদি তরমুজ নাও দেওয়ার ইচ্ছা হতো, তোমাকে কি দরকার ছিল তুমি পচা তরমুজটা তাকে দিবা? তুমি তাকে তরমুজ না দিয়ে তার টাকাটা দিয়ে দিতা, যে টাকা দিয়ে সে তরমুজ কিনে নিত। এই পচা তরমুজটা তাকে দেওয়ার কি দরকার ছিল? একটা ছোট বাচ্চা পেয়ে তাকে ঠকালে, এগুলো ঠিক না ভাই। এই বাচ্চাটা যদি ভালো ফ্যামিলির হতো, ভালো ঘরের হতো, তার যদি সামর্থ্য থাকতো, তাহলে কিন্তু সে তোমার কাজও করতো না, তোমার এই তরমুজটা হাত দিয়ে ছুঁয়েও দেখতো না। সে নিবে নিবে কি করে, হাত দিয়ে ছুঁয়েও দেখতো না। তো সে সেই অবস্থায় আছে, তার হয়তো সে খুব দারিদ্র ফ্যামিলির বাচ্চা, সেজন্য সে তার তরমুজ খাইতে মন চাইছে, হয়তো তার বাবা নেই, হয়তো জানি না আমি, হয়তো বা তার ফ্যামিলিতে এমন কেউ নেই যে তাকে এই জিনিসটা এনে দিবে। তো সেই জন্য সে নিজে পরিশ্রম করে সেটা আনতে গেছে, আর তুমি তাকে এটা দিয়ে ঠকাচ্ছ ভাই। হয়তো এই বাচ্চাটা এটা কাটার পর অনেকটা মানে এখন তো নিয়ে যাইতেছে, যখন সে নিয়ে গেল যাইতো তার ঘরের ভিতরে, যাবার পর তার ফ্যামিলির সাথে সেটা খাবার চেষ্টা করতো, তখন কি হতো? কাটার পর যখন এক পিসও সেটা কাটতে কাটতে যদিও একটা পিস ছোট বের করতে পারতো, তার কতটা আক্ষেপ হতো ভাই। সে পরিশ্রম দিয়ে সে কষ্ট করে কিন্তু আপনার কাছ থেকে তরমুজটা নিছে ভাই, এটা ঠিক না। তো ভাই যারা যারা বিজনেস করেন, ব্যবসা করেন ভাই, আপনাদের বলতেছি, আপনাদের কাছে এরকম বাজার হাটে অনেক বাচ্চা ছেলে আসে, অনেক ছোট ছোট ছেলেরা আসে, ফ্যামিলিতে অভাব থাকার কারণে, ফ্যামিলিতে সমস্যা থাকার কারণে তারা কিন্তু বাজার হাটে অনেক জায়গায় ছোটোখাটো লোকদের হেল্প করে, কাজ করে, মানে ছোটোখাটো দোকানদারদের সাথে ছোটোখাটো হেল্প করে, কাজ করে, তার কাছ থেকে কিছু একটা কাজের বিনিময়ে কিছু ফল বা কিছু জিনিস, দোকানে যে কোনো দোকানের জিনিস হোক, কিছু জিনিস তার কাছ থেকে নেয় খাবার জন্য। তো ভাই এরকম যদি কেউ আসে আপনার কাছে, অন্তত তাকে ঠকাবেন না ভাই। সে যতটা পরিশ্রম করতেছে সেই পরিশ্রমের সমান তাকে তার দামটা দিয়ে দিন। যতটা সে পরিশ্রম করছে সেই পরিশ্রম অনুযায়ী তাকে জিনিসটা দিয়ে দিন, তাকে ঠকাবেন না ভাই। অন্তত এইভাবে পচা জিনিস দিয়ে ঠকাবেন না ভাই। এই বাচ্চাটার দিকে তাকান একবার, তার সেই সামর্থ্য নাই, সেই জন্য সে আপনাকে হেল্প করতে আসছে, আর আপনার থেকে হেল্প করে সেটা সে কামাই করে নিতে চাইতেছে, সে ভিক্ষা চায় নাই আপনার কাছে। ভিখারিকেও তো মানুষ এরকম জিনিস দিবে না ভাই। তো ভাই সমাজটাকে শুধরানোর চেষ্টা করেন ভাই, যারা সমাজের লোক আছেন সমাজটাকে শুধরানোর চেষ্টা করেন। এইসব বিকৃত মস্তিষ্কের মানুষগুলাকে ভাই শুধরানোর চেষ্টা করেন। যারা যেই সমাজে এরকম মানুষ আছে তাদেরকে শুধরানোর চেষ্টা করেন এবং তাদেরকে বুঝান, তাদেরকে সমাজে নিয়ে আসেন, না হলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে ভাই। যেটা শুরু হয়েছে, এই যে দেখেন এই ছোট্ট বাচ্চাটা, দেখে মায়া হচ্ছে ভাই। এগুলো ঠিক না ভাই। তাকে পরিশ্রম করাইছো, তার পরিশ্রম অনুযায়ী সে যতটা পরিশ্রম করছে ততটুকু তাকে দিয়ে দাও, ততটুকু তাকে দিয়ে দাও, কিন্তু ভালো জিনিসটা দাও। না পারলে তুমি যদি দিতে না চাও সেই পরিমাণ তার পরিশ্রম অনুযায়ী টাকা দিয়ে দাও তাকে। এরকম বাজে জিনিস দিয়ে, পচা জিনিস দিয়ে বাচ্চাদেরকে ঠকাইও না ভাই। এগুলা, এই যে বাচ্চাটা একদম নিষ্পাপ বাচ্চা, এই বাচ্চাকে মানে এই বাচ্চাটাকে ঠকালো কিভাবে মানুষটা, আমি ভাবতে পারতেছি না। এরকম মানুষ কিভাবে দুনিয়াতে বসবাস করতেছে? সে একজন বিজনেসম্যান ভাই, সে ব্যবসা করতেছে। কিন্তু এগুলা তো পচা, এগুলা কি আসলে মানুষ খাইতে পারে বলো? এই যে তরমুজটা দিছে দেখো, এটা একদম নষ্ট, আর এটাও এই যে সামনে নষ্ট। এটা খাইলে ভিতরে যদি ভালো থাকে তাইলে খাইতে পারবা, দেখে শুনে পচা ডাল না কেন?
আমার আসলে খাইতে মন চাইছিল। এটা না হয় তুমি, আমি বুঝলাম যে এটা তুমি অল্প খাইতে পারবা, কিন্তু যাও তো এই তরমুজটা একবারে খাওয়ার মতো উপযোগী আছে? কিনে আনছে হ্যাঁ, এইবেলা এই জিনিস কিনে আনে এগুলা। কিনে আনছে না, এটা একটু কাম করছে বলে কামের বিনিময়ে দিছে আর কি। এটা ওই লোকটা যে দিল এটা সন্ধ্যা মতো আনতে তো মানুষ না। না চিন্তা করে দেখেন, দুটা তরমুজ সে মাঝে মাঝে আর কি কাজ টাজ করে দেয়, তো এর জন্য খুশি হয়ে দিছে। খুশি হয়ে মানুষ এগুলা দেয়। মানে কাজের বিনিময়ে এরকম জিনিস দেয় মানুষ। এই ভাইটাকে ধন্যবাদ, যে ভাইটা এই ভিডিওটা করছে এবং ছেলেটাকে একটু হেল্প করছে। আমি দেখছি লাস্টে সে কী করছে, ছেলেটাকে একটা তরমুজ কিনে দিছে এবং 500টা টাকা ধরিয়ে দিছিল হাতে। তারপর আরও 100 টাকা ছেলেটাকে, মানে 500 টাকা দিয়ে বলছিল যে ওটা ফ্যামিলিতে দিয়ে দাও এবং এই 100 টাকা তুমি খরচা করো। এভাবে সে 600 টাকা দিয়েছিল ওই ছেলেটার হাতে। তো এই ভাইটাকে ধন্যবাদ। তো এইভাবে যারা ভাই সমাজে আছেন, যে সুস্থ সমাজের যে মানুষগুলো আছেন ভাই, তাদেরকে বলতেছি ভাই, এইভাবে রাস্তাঘাটে এরকম যদি কাউকে পান, এই ভাইটার মতো হেল্প করেন ভাই। আর এইভাবে ভিডিও না বানিয়েও হেল্প করতে পারেন। আমি মনে করি ভিডিও না বানিয়ে হেল্প করাটা উচিত, কিন্তু ভিডিও বানানোর জন্য এটা লাভ হয়েছে ভাই, সমাজ দেখতেছে, এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারবে, অনেক মানুষ শিখতে পারবে। এই যে এই ভিডিওটা থেকে অনেক মানুষ শিখতে পারবে। অনেক মানুষের, মানে অনেক বিকৃত মানুষের মনটা যদি গলে যায় এবং তারা যদি ভালো হতে চেষ্টা করে এই ভিডিওগুলো দেখে, সেজন্য ভিডিওটা বানানো আমার মনে হয় খারাপ হয় নাই। আর আমি মনে করি যে ভিডিও মানে না বানালেও ভালো হতো, আর বানাইছে সেটাও খারাপ হয় নাই। তো ভাই, এই যে ভাই যেভাবে হেল্প করতেছে, সেইভাবে আপনারা হেল্প করেন ভাই, সমাজে এইরকম মানুষগুলোকে হেল্প করার চেষ্টা করেন। আর এই যে বিকৃত মস্তিষ্কের মানুষগুলো আছে, এদেরকে শুধরানোর চেষ্টা করেন। এদেরকে সমাজ থেকে আলাদা করেন, না হয় এদেরকে সমাজে সুন্দরভাবে নিয়ে আসেন, শুধরানোর চেষ্টা করেন ভাই। যারা সমাজ ব্যবস্থার মধ্যে আছেন, প্রতিটা এলাকায় এরকম মানুষগুলো আছে, প্রতিটা বাজারে এরকম ব্যবসায়ী আছে, তাদেরকে শুধরানোর চেষ্টা করেন ভাই, সবাই মিলে। পোলাপান এইরকম বোকা পোলাপান থাকো হ্যাঁ না যুগে সে দেখাই আনছে, আমি জিজ্ঞাসি, বলতেছে তার খাইতে ইচ্ছা করছিল। এটা থেকে নাকি অর্ধেক কাটলে খাওয়া যাবে, এটা আবার আমার বলতেছে। আমি তোমার দেখাই, তুমি রাগ করো না আবার। এই দেখো, দেখাকে একটু সরম তো। রস রস এটা খাবার পাবো না তো। এই যে দেখো, এটা কোনো ভালো? এটা দেখো, এটা দেখো, এই তরমুজ গুলো ভালো? হ্যাঁ, দেখো আমি তোমার নামো। আবার আমার কথা হয়তো বা আমার ব্যবহার হয়তো রাগ করতে পারো। না না রাগ করবো কি, আপনি তো আরো খারাপ কথা বলছেন না। এই যে দেখো অবস্থা, দেখছো? এগুলা যদি গরু খায়, গরুর অসুখ হয়ে যাবো, আর আমরা তো মানুষ। দেখেন ভাই, এই তরমুজটা মানে একটা, মানে পশু যদি খায়, দেখেন এই পশু খাবার উপযোগী না এই তরমুজগুলো। সে এই তরমুজগুলো এই বাচ্চাটাকে দিছে। এই মানুষটা মানুষ নাকি জানোয়ার ভাই? এই জানোয়ার, এই মানুষরূপী জানোয়ারগুলোকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। তো ভাই, বেশি কথা বলবো না, আসলে মন মেজাজ নষ্ট হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর, ভালো লাগতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।